নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি পূজা। এবছর 2026-এ 15ই ফেব্রুয়ারি শিবরাত্রির ব্রত পালন করা হবে। আগের দিন নিরামিষ খেয়ে পরের দিন আমরা সন্ধেবেলা, এবছর সময়সূচি খুব পূর্ণাঙ্গ সময়সূচি আমার ছোট্ট ভিডিওতে দেওয়া আছে। এবছর সময়ও খুব ভালো পড়েছে। 4 প্রহরের প্রথম প্রহরে যারা পুজো করে নিতে চাইছো তারা প্রথম প্রহরেই পুজো করে নিতে পারবে। আর আজকের ভিডিওতে আমি 4 প্রহরে আমরা কিভাবে বাবা মহাদেবের অভিষেক করব সেই ভিডিওই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি আর ধূপ প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। এবার আমি গণেশের পুজো করে নিয়েছি। সন্ধ্যেবেলা তোমরা পারলে একবার স্নান সেরে নিয়ে তারপরে বাবা মহাদেবের পুজো করবে, সেটা ভালো হয় খুব। এবার যেখানে স্নান করাবে সেখানে একটা ওং চিহ্ন এঁকে নেবে, আর তা না হলে স্বস্তিক চিহ্ন এঁকে নেওয়া যায়। এবার তার উপরে একটা বেলপাতা রেখে দিলাম। তারপরে বাবা মহাদেবকে শিবলিঙ্গ একটু বসিয়ে নেবে। নন্দী মহারাজ সবসময় শিবলিঙ্গের মুখ উত্তর দিকে থাকে, আর নন্দী মহারাজও বাবার দিকে মুখ করে আছে। এইভাবেই রাখি আমরা সবাই জানি, এই যারা জানো না তাদের জন্য বলছি। এইভাবে রেখে নিয়ে এবার 4 প্রহরে অভিষেক। 4 প্রহরে যখন আমরা অভিষেক করব, প্রত্যেক প্রহরে প্রথম প্রহরের এবছর বললামই তো সময়সূচি খুব ভালো পড়েছে। তোমরা 6টা, প্রত্যেকটা রাতকে 4 প্রহরে ভাগ করা হয়। সন্ধে 6টা থেকে 9টা, 9টা থেকে 12টা, 12টা থেকে 3টে, 3টে থেকে সকাল 6টা। এবছর 15ই ফেব্রুয়ারি রবিবার তোমরা যারা প্রথম প্রহরে পুজো করে নেবে বাবা মহাদেবের, প্রথম প্রহরে সন্ধে 6টার পরে বাবাকে দুধ দিয়ে অভিষেক করবে। আর অভিষেকের সময় তোমরা একটা মন্ত্রও বলতে পারো, যে ইদং স্নানিয়ং দুগ্ধং ওং হৌং ঈশানায় নম। আবার যারা বলতে পারবে না কোনো মন্ত্র, তারা নমঃ শিবায় নম মন্ত্র, পুরো পুজো আমরা সব কিছুতেই বাবার নমঃ শিবায় নম মন্ত্র বলে বাবার পুজো করে নিতে পারি। প্রথম প্রহরে দুধ দিয়ে বাবাকে অভিষেক করানোর পরে তারপরে একটা বেলপাতা আমরা দিয়ে নেব। বেলপাতা দিয়ে, আর প্রত্যেক প্রহরে প্রথম প্রহরে দুধ দিয়ে অভিষেক করানোর পরে একটা বেলপাতা দিয়ে নিয়ে তারপরে আবার নিখুঁত বেলপাতা দেওয়ার চেষ্টা করবে। এই যে এই পাতাটা, আর প্রত্যেকটা পাতার মধ্যে চন্দন লাগিয়ে নিই, আগে থেকেই এগুলো গুছিয়ে রাখবে। এবার বাবা মহাদেবের বা শিবলিঙ্গে বেলপাতা দিয়ে, আর প্রত্যেকবার এই দুধ দিয়ে অভিষেক করার পরে একটু গঙ্গার জলের মধ্যে বা শুদ্ধ জলে তোমরা কর্পূর দিয়ে সেই জল দিয়ে আবার অভিষেক করবে। সেই অভিষেক যখন করবে নমঃ শিবায় নম, নমঃ শিবায় নম, নমঃ শিবায় নম, এই মন্ত্রে তোমরা সব বাবাকে অভিষেক করাবে। তার সাথে বাসুকি নাগ, বাবা ত্রিশূল সব কিছুতেই পরিষ্কার জল দিয়ে নেবে। দুধ দিয়ে অভিষেক করানোর পরে পরিষ্কার জল দিয়ে, এমনি প্লেন শুদ্ধ জল বা গঙ্গার জল দিয়ে অভিষেক করিয়ে নিয়ে বেলপাতা দেবে। দিয়ে 3টে বেলপাতা কমপক্ষে চড়াবে, আর তা না হলে 5টা 7টা যে কটা পারবে। চেষ্টা করবে সেদিন নিখুঁত বেলপাতা বাবার মাথায় অর্পণ করার জন্য। আর প্রত্যেক প্রহরের পুজোর পরে, এই প্রথম প্রহরে দুধ দিয়ে পুজো করার পরে শিবলিঙ্গ আবার তোমরা পরিষ্কার জল দিয়ে সমস্ত পরিষ্কার করে নিয়ে আবার তোমরা বাবা মহাদেবের আবার লিঙ্গে আবার পুজো করবে সেই শিবলিঙ্গে। দ্বিতীয় প্রহরে আমরা করব, দ্বিতীয় প্রহরে পুজো করবে সেটা দই দিয়ে করবে। দ্বিতীয় প্রহরে বন্ধুরা দই দিয়ে বাবাকে অভিষেক করবে। নমঃ শিবায় নম মন্ত্র বলেও অভিষেক করতে পারো, তা না হলে ইদং স্নানিয়ং দোধি ওং হৌং অঘোরায় নমঃ, এই মন্ত্রে তোমরা বাবাকে দই দিয়ে অভিষেক করাবে। তার সাথে ত্রিশূল এবং নন্দী মহারাজ দ্বিতীয় প্রহরে দই দিয়ে। আর তার সাথে বলেছি একই রকমভাবে প্রত্যেকটা প্রহরে পুজো হবে। যেমন অভিষেক করানোর পরে দই দিয়ে বাবাকে অভিষেক করানোর পরে আবার পরিষ্কার জল দিয়ে, গঙ্গার জল বা প্লেন জলে একটু কর্পূর দিয়ে সেই জল দিয়ে বাবার অভিষেক করবে। একটা বেলপাতা দিয়ে নেবে প্রত্যেকবারই, প্রত্যেক প্রহরেই 3টে করে বেলপাতা দিয়ে পুজো করার চেষ্টা করবে। এরপরে তৃতীয় প্রহরে ঘি দিয়ে বাবার অভিষেক করবে। ঘি দিয়ে অভিষেক করবে, আর মন্ত্র হলো ইদং স্নানিয়ং ঘৃতম ওং হৌং বামদেবায় নমঃ। এই মন্ত্র না জানলে শুধু নমঃ শিবায় নম এই মন্ত্র বলবে।
এইবার ঘি দিয়ে আবার একটা বেলপাতা দেবে, বেলপাতা দিয়ে আবার শুদ্ধ জল বা গঙ্গার জলে বাবার অভিষেক করবে। ওম নমঃ শিবায় নমঃ। শুধু যখন জলে অভিষেক করবে তখন ওম নমঃ শিবায় নমঃ মন্ত্র জপ করবে। তারপরে আবার এবার চতুর্থ প্রহরে মধু দিয়ে বাবার অভিষেক করবে। মধু দিয়ে বাবার অভিষেক করবে। আর প্রত্যেকটা প্রহরে, যখন আমি আজকে ভিডিওটা বেশি বড় করছি না বলে দেখাচ্ছি না, প্রত্যেক প্রহরে বাবার সাথে নন্দী মহারাজ এবং নাগরাজ, ত্রিশূল সব কিছুতেই যা যা দিয়ে অভিষেক করছো, প্রথম প্রহরে যেমন দুধ, দ্বিতীয় প্রহরে দই, তৃতীয় প্রহরে ঘি এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে যখন স্নান করাবে, তখন অভিষেক করাবে, তখন মন্ত্র হলো ইদং স্নানীয় মধু ওং হৌং সদ্যজাতায় নমঃ। তারপরে আবার একটা বেলপাতা দিয়ে বা 3টে বেলপাতা দিয়ে ওম নমঃ শিবায় নমঃ বলে এমনি শুদ্ধ জল বা গঙ্গার জল বা শুদ্ধ জল দিয়ে এবার স্নান করাবে। ওম নমঃ শিবায়। আর বন্ধুরা, এই আরেকটা মন্ত্রও বলতে পারো তোমরা, যেটা স্নান মন্ত্র, সেটা হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র। সেটা আমি শেষে যখন একবারে বাবার পরিষ্কার করে বাবাকে বসিয়ে নিয়ে যে দেখাবো তখন আমি বলছি। এইভাবে 4 প্রহরে 4 বার জল ঢেলে পুজো করবে। আর প্রত্যেক প্রহরেই তোমরা মালাতে পড়াতে পারো একটা করে, আর না পারলে একদম শেষ মানে 4 প্রহরের পুজোর পরে তোমরা বাবাকে, আমরা যখন শৃঙ্গার করব তখন মালা পরিয়ে ফুল বেলপাতা সব দিয়ে বাবার পুজো করব। এবার এই যে 4 প্রহরের পুজো হয়ে গেল। এবার এই যে বন্ধুরা 4 প্রহরের পুজো করে নিয়ে তারপরে তোমরা এইভাবে বাবার শৃঙ্গার করে নেব আমরা। বাবাকে অষ্টগন্ধা চন্দন বা সাদা চন্দন দিয়ে বাবার তিলক করিয়ে নিয়েছি। আর নমঃ শিবায় নম মন্ত্রে বেলপাতা দিয়ে ফুল দিয়ে আকন্দের মালা, সাদা ফুলের মালা, তোমরা সেদিন পারলে নীলকণ্ঠ ফুলের মালা, আর যে যেরকম যার সাধ্য মতন ভক্তি সহকারে বাবার পুজো করবে, যে কোনো মালা বাবাকে, সবচেয়ে আকন্দের মালা, নীলকণ্ঠের মালাই বাবার সবচেয়ে প্রিয়। এইভাবে বাবাকে দিয়ে এবার একটা হাতে ফুল নিয়ে বাবার ধ্যান মন্ত্র আমি বলছি। নমো ধ্যায় নিত্যং মহেশং রজতগিরিনিভং চারুচন্দ্রাবতং সং রত্নাকল্পোজ্জ্বলঙ্গং পরশুমৃগবরাভীতিহস্তং পদ্মাসীনং সমন্তৎ স্তূত মমরগণৈ ব্যাঘ্রকৃত্তিং বসানং বিশ্বাদ্যং বিশ্ববীজং নিখিল ভয়হরং পঞ্চবক্ত্রং ত্রিনেত্রং নমঃ শিবায় নমো নমঃ শিবায় নমো নমঃ শিবায় নমো বলে ধ্যান মন্ত্র বলে, যদি একটা কথা বারবার বলছি যে কোনো বিশেষ মন্ত্র যে বলতেই হবে তার কোনো মানে নেই। তোমরা মন্ত্র পারলে বলবে, দেখেও তো বলা যায়, আর তা না হলে শুধু নমঃ শিবায় নম মন্ত্রে পুরো পুজো করে নেবে। এবার পুষ্পাঞ্জলি দেব, 3 বার পুষ্পাঞ্জলি দেব। প্রথমবার আমি ধুতুরা ফুল, বাবার খুব প্রিয়, সেই ফুল দিয়ে বাবার পুষ্পাঞ্জলি দিচ্ছি। মন্ত্র হলো ইদং সচন্দন বিল্লপত্রং শিবায় নমঃ। ফুল আর বেলপাতা আমি একসাথে বন্ধুরা বাবাকে মাথায় লাগিয়ে আমি দিয়ে দিলাম। এখানে ঘরে আমরা তো এইভাবে পুজো করি, মন্দিরে বড় শিবলিঙ্গ থাকবে তখন সেইভাবে দেওয়া যায়। তারপরে আবার 3 বার পুষ্পাঞ্জলি দিতে হয়, আমরা সকলে জানি। এবার দ্বিতীয়বার ইদং সচন্দন বিল্লপত্রায় পুষ্পাঞ্জলি নমঃ শিবায় নমঃ। এবার আকন্দ ফুল দিয়ে বাবার মাথায় দিয়ে দিলাম। এই যে নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় নমঃ। এবার তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেব। তৃতীয়বার বন্ধুরা সাদা ফুল আর বেলপাতা নিয়ে নিয়েছি, চন্দন লাগিয়ে নিয়েছি। ইদং সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নমঃ শ্রী শ্রী নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় নমঃ। এবার বন্ধুরা মালা আমি আগেই পরিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার মালা পরানোর সময় তোমরা মন্ত্র বলতে পারো ইদং পুষ্পমাল্যং শিবায় নমঃ, আর তা না হলে শুধু নমঃ শিবায় নমঃ বলে মালা পরিয়ে বাবাকে সুন্দর করে শৃঙ্গার করে দেবে, নিজেদেরও খুব ভালো লাগে। এবার বন্ধুরা নন্দী মহারাজকেও তিলক করিয়ে দিচ্ছি, ফুল আমি আগেই দিয়ে দিয়েছি। তারপরে বাবার ত্রিশূলেও তিলক পরিয়ে দিলাম। এইভাবে বাবার পুজো আমরা খুব সুন্দরভাবে করতে পারি। আর তারপরে হলো বাবার নৈবেদ্য এবার নিবেদন করব। আর নৈবেদ্য নিবেদন করার আগে বন্ধুরা একটু প্লেন মানে শুদ্ধ জল বা গঙ্গার জল, তার মধ্যে একটু কর্পূর, অগরু আর একটু সিদ্ধি পাতা, সব সিদ্ধি পাতা তোমরা জানো, এই যে কোনো দশকর্মার ভাণ্ডারেই পাওয়া যায়,
এই সব দিয়ে অগরু, সিদ্ধি পাতা, কর্পূর সব দিয়ে এবার বাবার মাথায় আবার জল ঢালবো। শুধু নমঃ শিবায় নমঃ বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র, যে কোনো মন্ত্র জপ করতে করতে জল ঢালা যায়। নমঃ ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাদ মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এইভাবে তোমরা শেষে তোমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে বাবার মাথায় জল ঢেলে নেবে। দেখে দেখেই বলবে। খুব মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে খুবই ভালো, খুব বাবা সন্তুষ্ট হন আর সমস্ত ফাড়া রোগ সব দূর হয়ে যায়। এবার বন্ধুরা বাবাকে ধুতুরা ফল অর্পণ করব। নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ মন্ত্র বলে এই যে ধুতুরা ফল খুব ভালো, বাবার খুবই প্রিয়। ধুতুরা ফল অর্পণ করব। এবার দূর্বা অর্পণ করব। নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ দূর্বা অর্পণ করব। তারপরে বন্ধুরা মানে একটুও ভাঙা থাকবে না, অক্ষত যাকে বলে গোটা সেরকম চাল বাবার মাথায় দেবে। নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ বলতে বলতে দেবে। আর আজকে আমি কালো তিল এখানে মানে কালো জিল রাখিনি, কালো তিল তোমরা পারলে অবশ্যই তোমরা শিবরাত্রির দিন বাবার মাথায় অর্পণ করবে। আর 3 বার তো বললাম বাবার মাথায় জল দেবে, দিয়ে এবার বাবাকে নৈবেদ্য নিবেদন করবে। বন্ধুরা ঘন্টা বাজানো যায় শিব পুজোর সময়, ঘন্টা বাজাতে বাজাতেই তোমরা সমস্ত কিছু বাবার কাছে পুজো করতে করতে ঘন্টাও বাজাবে। ঘন্টা বাজানো যায়, একমাত্র করতাল বাজানো যায় না বাবার পুজোতে। আর এবার নৈবেদ্য নিবেদন করবে। আমরা গোটা ফল নিবেদন করি, প্রত্যেকটা ফলই বাবার মাথায় ছুঁয়ে নমঃ শিবায় নমঃ বলে বলে। বেল আর কুল হলো বাবার সবচেয়ে প্রিয়। তোমরা আর বোটাযুক্ত বেল দেওয়ার চেষ্টা করবে। তোমরা 1টা 3টে 5টা যে কটা পারবে সাধ্য মতন বাবার মাথায় ছুঁয়ে ছুঁয়ে নমঃ শিবায় নমঃ বলে বলে বাবার সামনে গোটা ফল দেবে। আর অনেকে বলে বন্ধুরা মানে কেটে ফল দেওয়া যায় না, যেটাকে কুচা নৈবেদ্য বলে। দেওয়া যায় বন্ধুরা, তোমরা একবার দেখে নিও। সেটা আমাদের মন্দিরে গিয়ে পুজো করলে সম্ভব না, তবে বাড়িতে তো দেওয়া যায়, তোমরা দিতে পারো যদি তোমাদের অবশ্যই ইচ্ছে হয়। আর তার সাথে বাবাকে জল নিবেদন করবে। আর এই যে আর বেলপাতা, বাবার এই গোটা ফল যখন নিবেদন করবে সেখানেও একটা বেলপাতা দিয়ে নেবে। আর এই যে বাবাকে মিষ্টান্ন হিসেবে সাদা বাতাসা, সাদা সন্দেশ বাবার খুবই প্রিয়। তা না হলে যে কোনো মিষ্টান্ন হিসেবে যে কোনো কিছুই মিষ্টি বাবাকে অর্পণ করা যায়। বাবা মহাদেব খুব অল্পে সন্তুষ্ট, বাবা ভোলেনাথ সকলের মঙ্গল করবেন। এরপরে বন্ধুরা আরতি করে নেবে। আর একটা কথা বলি, তোমরা পারলে একটা মাটির প্রদীপ সেই দিন কোনো একটা শিব মন্দিরে, আর সম্ভব না হলে বাড়িতেই ঘি দিয়ে জ্বালাবে। আজকে যে আমি প্রদীপটা জ্বালিয়েছি বন্ধুরা, এটা তিল তেল দিয়ে জ্বালিয়েছি। তবে শিবরাত্রির দিন 4 প্রহরের পুজোতে তো সারা রাত প্রদীপ জ্বালাতে হবে, সেরকম যে যার সাধ্য মতন তিল তেলেরও প্রদীপ জ্বালাতে পারো। এইভাবে তোমরা পুজো করবে। এবার পুজোর শেষে আমরা সকলেই জানি যে আরতি করে নিতে হয়। বন্ধুরা হাত জোর করে বাবাকে প্রণাম করে নেবে। প্রণাম মন্ত্র হলো নমো মহাদেব মহাত্মানং মহাযোগী পরমেশ্বরম দেব মকরায় নমঃ শিবায় শান্তায় করুণাত্রয় হে ত্রিদেব নিবেদয়ামি চত্মানং তদ্গতি পরমেশ্বরম নমস্তে দিব্যচক্ষুষে নম পিনাকহস্তায় বজ্রহস্তায় নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। আর বন্ধুরা আরতির মন্ত্র হলো কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ারবৃন্দে ভবম ভবানী সহিতং নমামি, ভবম ভবানী সহিতং নমামি। এরপরে বন্ধুরা কর্পূর, ধূপ, ফুল এবং চামর সহযোগে আরতি করে পড়বে তোমরা। আমি আর ভিডিওটা বেশি বড় করলাম না, তাই আমি আর দেখাচ্ছি না। আর এই যে দক্ষিণা হিসাবে 1 টাকা তোমরা বাবার মাথায় ছুঁয়ে রাখবে। আর তবে একটা কথা বলি বন্ধুরা, আমি অধিকাংশ পুজোর সময়ই বলি, যে যার সাধ্য মতন, আমার ক্ষমতা আছে দেওয়ার অথচ আমি দিচ্ছি না, এটা ঠিক না। একটা পুজো করবে, পারলে তোমাদের সাধ্য মতন তোমরা একটা দক্ষিণা তুলে রেখে পরের দিন কোনো শিব মন্দিরে দিয়ে দেবে। বা যদি কারোর যদি ইচ্ছে না হয় সেটা করতে, তাহলে সেই মানে দক্ষিণা হিসাবে যেটা রাখবে সেটা বাবাকে ঘরের পুজোর কাজেই তোমরা খরচা করবে। তবু দক্ষিণা না দিলে কোনো পুজো সম্পন্ন হয় না। আর শেষে ক্ষমা চেয়ে নিচ্ছি,
যে বাবা আমার কোনো ভুল ত্রুটি থাকলে পুজোতে বাবা ক্ষমা করো। নম শিবায় নম, নম শিবায় নম, নম শিবায় নম। বাবা সকলের মনোবাসনা পূর্ণ করবে। আমরা খুব ভালোভাবে নিষ্ঠা সহকারে শিবরাত্রি ব্রত পালন করব। আগামী ভিডিওতে বন্ধুরা আমি এক প্রহরে পুজো করলে আমরা কিভাবে পুজো করব সেটাই দেখাবো তোমাদের। আর একটা ছোট্ট উপায় আমি বলবো, যেটা বেলপাতা দিয়ে করতে হয় বন্ধুরা। তোমরা পরের ভিডিও দেখো, তাহলে তোমরা জানতে পারবে। আর যারা আমার চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আর এই বেলপাতার একটা ছোট্ট উপায় আমি পরের ভিডিওতে, তোমাদের শর্ট ভিডিওতে পারলে বলে দেবো। নমস্কার বন্ধুরা।